জোহার। জোহার। আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার রক্ষা মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক পুলিন বিহারী বাস্কে মহাশয়। ওনার কাছ থেকে একটু জেনে নেব অধিকার রক্ষা মঞ্চের বিভিন্ন যে কর্মকাণ্ড সে সম্পর্কে একটু আলোকপাত করুন স্যার। জি নমস্কার। সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ এবং হচ্ছে যে আমাদের আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ, যেটা আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, সেই কেন্দ্রীয় কমিটির আমি ন্যাশনাল কনভেনরও আছি। এবং আমরা গতকাল 26শে নভেম্বর এখানে বাঁকুড়া জেলায় বিশিষ্ট একজন লেখক, সাহিত্যিক এবং সাঁওতালি ভাষায় সমাজ সংস্কারক শ্রীমান জ্যোতিলাল হাঁসদা, তাকে আমরা আমাদের যে সেন্ট্রাল কমিটি আছে এবং সেন্টার ফর আদিবাসী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে তাকে আমরা পুরস্কৃত করলাম, সম্বর্ধনা দিলাম। এবং বিশেষ করে আমাদের রমণিকা গুপ্তা অ্যাওয়ার্ড আছে, এটা প্রতি বছরই আমরা দিয়ে থাকি। এরকম বিশিষ্ট লেখক টেখক যারা থাকেন এই সম্প্রতিকালে, তো দেখলাম হচ্ছে যে ওনার অবদান সমাজে, আদিবাসী সমাজের ব্যাপকভাবে রয়েছে। এবং সেই জন্য গতকাল আমরা এই অনুষ্ঠান আমরা তাকে সম্বর্ধিত আমরা করেছি। স্বাভাবিকভাবে হচ্ছে যে আমরা উৎসাহিত যে তিনার যে এই এত দীর্ঘ জীবন অভিজ্ঞতা, আদিবাসী সমাজ, তার হচ্ছে যে ছোট ছোট নাটকের মধ্য দিয়ে মানুষকে যেভাবে, আদিবাসী মানুষকে সচেতন করেছেন, এবং হচ্ছে যে কুসংস্কার বিরোধী অনেকগুলো লেখা তার মধ্যে রয়েছে। এবং হচ্ছে যে আমাদের আদিবাসীদের হড় যে সমাজ, মানে সমাজ সম্পর্কে, তার যে সংস্কার সম্পর্কে হচ্ছে যে সে বইগুলো রয়েছে, সেগুলোকে মাথায় রেখে এটা নিশ্চিতভাবে আদিবাসী সমাজ অনেকটাই উপকৃত হয়েছে তার কাছ থেকে। এবং যেভাবে ছাত্রাবস্থা থেকে, কলেজ জীবন থেকে তিনি একটা চিন্তা ভাবনা নিয়ে চাকরি জীবন এবং সংসার জীবন যেভাবে এখন বর্তমান পর্যন্ত তিনি লেখনের মধ্যে আছেন, আমরা ব্যাপকভাবে উৎসাহিত হয়েছি। আমরা আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে এবং কার্ডের পক্ষ থেকে, সেন্টার ফর আদিবাসী রিসার্চ ডেভেলপমেন্টের পক্ষ থেকে সম্বর্ধনা দিতে পেরে আমরা উৎসাহিত হয়েছি, আমরাই মানে সম্মানিত হয়েছি। আচ্ছা, আপনাদের যে সংগঠন আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ ন্যাশনাল লেভেলে এবং আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে কাজকর্ম করছেন আপনারা? না, আমাদের এখানে পশ্চিমবঙ্গে 2010 সাল থেকেই তৈরি হয়েছে এখানে আদিবাসী অধিকার মঞ্চ। এবং আমাদের অনেকগুলো রাজ্য আছে, যেখানে বলা যেতে পারে এরকম 15-16টি মতো রাজ্য আছে যেখানে আদিবাসী আমাদের এই সংগঠনটা কাজ করছে। কিন্তু এই যে ত্রিপুরার মতো যেখানে আদিবাসী সংগঠন, এটা দীর্ঘদিন থেকে প্রায় 1942 সাল থেকে সেখানে চলছে, স্বাধীনতার আগে থেকে সেখানে আদিবাসী সংগঠন চলছে। এমনকি আমাদের তামিলনাড়ুতে যে আদিবাসী সংগঠন আছে, তামিলনাড়ু ট্রাইবাল অ্যাসোসিয়েশন, তারাও দীর্ঘদিন ধরে হচ্ছে যে কাজ করছে। এইরকম অনেকগুলো রাজ্য আছে, যে রাজ্যগুলোতে এমনকি উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে, মধ্যপ্রদেশ হচ্ছে, রাজস্থান, সমস্ত জায়গায়, মহারাষ্ট্র পর্যন্ত হচ্ছে যে সমস্ত জায়গাতে আমাদের এই রাজ্যে এই আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ কেন্দ্রীয় কমিটি এবং তার রাজ্যে কমিটি বিভিন্ন নাম নিয়ে আছে। আমরা আদিবাসী মানুষের স্বার্থ নিয়েই সেখানে আমরা কাজ করছি। যেখানে স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত যখন কেন্দ্রে কিংবা রাজ্য সরকার গ্রহণ করছে, তার বিরুদ্ধে আমরা ক্যাম্পেনিং করছি। আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গ তথা আমাদের সারা ভারতবর্ষে আদিবাসীরা এখন কি অবস্থায় আছে? না, আদিবাসীদের সবচেয়ে যদি করুণ অবস্থা কারোর থেকে থাকে, তাহলে আদিবাসী মানুষের হচ্ছে যে করুণ অবস্থা রয়েছে। তারা একদিক থেকে যে সামাজিক যে বৈষম্য আছে, সামাজিক যে শোষণ আছে, অন্যদিকে রাজনৈতিকগতভাবে অর্থনৈতিক দিক থেকে আদিবাসী মানুষের, এবং এই যে কেন্দ্রে যে সরকার, বিশেষ করে হচ্ছে যে বিজেপি এবং আরএসএসের যে সরকার চলছে, সেই বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে, এবং হচ্ছে যে আদিবাসী মানুষরা আজকে যে অবস্থার মধ্যে রয়েছে, তাতে দেখা যাচ্ছে সাম্প্রদায়িকরণ হচ্ছে। একদিকে তাদেরকে বিভাজন করে, তাদেরকে দুর্বল করে, তাদেরকে বিচ্ছিন্ন করে রাখার প্রয়াস চলছে, সেটার একটা ব্যাপার রয়েছে। ন্যায্য যে অধিকার রয়েছে, সাংবিধানিক যে অধিকার রয়েছে, সেই অধিকার থেকে আদিবাসী মানুষদের বঞ্চিত করা হচ্ছে। আজকে আমরা রাজ্যেও দেখতে পাচ্ছি যে এই রাজ্যের সরকার আদিবাসীদের গালভরা যে কথাটা বলছে, বাস্তবে কিন্তু সেটা নয়।
আজকে দেউচা পাচামিতে দেখছি যে জোর করে আদিবাসীদের উচ্ছেদ করে সেখানে খোলামুখ কয়লা খনি করা হচ্ছে। কাদের স্বার্থ হবে? এটা কর্পোরেটের স্বার্থ হবে। সেই রকম অযোধ্যা পাহাড়েও দেখতে পাচ্ছি আদিবাসীদের জমি ছিনিয়ে নিয়ে সেখানে হচ্ছে যে প্রকল্প হচ্ছে। এমনকি আমাদের ঝাড়খণ্ডে লুগুবুরু যেখানে আছে, যেখানে ধার্মিক পবিত্র স্থান আমাদের, সেখানেও এখানে উচ্ছেদ করার হচ্ছে প্রয়াস চলছে। সেখানকার সরকারও এই যে আমাদের আদিবাসীদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করছে। হয়তো সামনে বলছে না আমি এটা দেবো না, কিন্তু হচ্ছে যে এটা তিনি দিচ্ছেন। উড়িষ্যাতেও হচ্ছে, সর্বত্রই কোথাও বাদ নেই যে আদিবাসীদের জায়গা, শিডিউল এরিয়া, নন শিডিউল এরিয়া, সব জায়গাতে হচ্ছে যে আদিবাসীদের জায়গা আচ্ছা, চলে আপনাদের যাচ্ছে। সংগঠন থেকে দেউচা পাচামি বা আজদিয়া বুরুতে হুম। আপনারা কি সেখানে আন্দোলন শুরু করেছেন? না, সেটা তো আন্দোলন চলছেই আমাদের ওখানকার আদিবাসী মানুষ। আমিও নিজে দেউচা পাচিমিতে গিয়েছি, সেখানেও হচ্ছে যে মানুষের সঙ্গে কথা হয়েছে। ওখানে আমাদের সংগঠনের লোকজন আছে, তারা সেখানে কাজ করছেন। এবং এটা তো আমাদের এটা আলাদা করে সংগঠনে আমাদের আরও অনেক সংগঠন আছে। এবং এই যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ফোরাম অফ দি অল আদিবাসী অর্গানাইজেশন যেটা তৈরি হয়েছে, তারাও হচ্ছে যে সেখানে আমরা যাচ্ছি, যৌথভাবে তাদের সঙ্গে আছি। আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম 29শে সেপ্টেম্বর। তাতে হচ্ছে লক্ষাধিক আদিবাসী মানুষের জমায়েত হয়েছে। সেটা হচ্ছে যে এই রাজ্য সরকারের বিরুদ্ধেই আমরা এই জমায়েতটা করেছি। এবং হচ্ছে যে আগামী দিনে আমরা এই যে এমএলএ এমপি যারা আছে, আমরা 20শে ডিসেম্বর সেখানে হচ্ছে যে আমরা এই দাবিগুলো রাখবো, যাতে কিনা এই যে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এই সিভিল কোডের মধ্য দিয়ে কেন্দ্রের যে সরকার, বিজেপি আরএসএস এর সরকার, সেটা আদিবাসী সত্তাটাকে বিনষ্ট করে দিতে চাইছে। আমাদের সংরক্ষণের যে অধিকার, সেইটাকে কেড়ে নিতে চাইছে। আমাদের বনাঞ্চলের অধিকার, সেটাও কেড়ে নিতে চাইছে। এই রকম একটা অবস্থা তৈরি হয়েছে। সেই জন্যই আদিবাসীদের সবচেয়ে যদি করুণ অবস্থা কারোর থেকে থাকে, তাহলে এখানে কাজ কাম কিছুই নেই। তাদের হচ্ছে যে রহন সাহনের জন্য হচ্ছে যে তাদের জমিন আজকে একমাত্রই সম্বল, সেইটা কিভাবে বেহাত হয়ে যাচ্ছে, কিভাবে কেড়ে নিচ্ছে সরকার, কর্পোরেট। এটা অত্যন্ত মানে দুঃখের বিষয়, যেটা বলা যায় আদিবাসী মানুষের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। আর কিন্তু হচ্ছে প্রতিবাদ ছাড়া, প্রতিরোধ ছাড়া আর কিন্তু উপায় নেই। সেই জন্যই আমরা সংগঠিত হচ্ছি, অন্যান্য আদিবাসী সংগঠন মিলিতভাবে আমরা এই প্রতিরোধ কর্মসূচি আমরা গ্রহণ করছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।